তিনটে কারণের জন্য ভগবান কৃষ্ণ কলিযুগে গোরা হলেন। তিনটে কারণ কি? কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তুহব। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া খুঁজিয়া না পাইন। কইছন রাধা প্রেমা। ভগবান কৃষ্ণ যখন অবতারে ছিলেন, ভগবান মনে মনে চিন্তা করছেন, রাধারানীর বাড়িতে ননদী আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, কিন্তু আমাকে ভালোবাসে, আমার সঙ্গে প্রেম করে কি আস্বাদন পায়। কইছন মাধুরিমা, রাধারানী আমাকে ভালোবেসে কি মাধুর্য আস্বাদন করেন। কইছন সুখে তুহব, রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়। ভগবানের মনে হলো বাসনা। ওমা, আপনাদের বাড়ি যদি ছেলে থাকে, যদি ছেলে বলে মা গো তুমি আমাকে কতটা ভালোবাসো, একটু হাত দিয়ে দেখাও না, হাত দিয়ে দেখান তো আপনার ছেলেকে কতটা ভালোবাসে। কি গো, এতটা? ছেলেকে কতটা ভালোবাসেন, সন্তানকে কতটা ভালোবাসেন, হাত দিয়ে দেখানো যাবে না। কি বলবেন? খোকা তুই যেদিন বাবা হবি বাবা, সেদিন জানবি আমি তোকে কতটা ভালোবাসি। ছেলে যতক্ষণ না বাবার জায়গায় যায়, সে জানতে পারে না বাবা আমাকে কতটা ভালোবাসে। হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে, হাত দিয়ে দেখানো যাবে না। ভক্ত হলো তিন গুণে, শত রজতম। শতগুণের যিনি অধিকারী, যেমন হনুমান, বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতা কোথায় আছে। ভক্তের মতন ভক্ত হলে ভগবান কি আর বৈকুণ্ঠে থাকতে পারে? তাই ভগবান কৃষ্ণের মনে তিনটে বাঞ্ছা পূরণের জন্য আশা জেগেছে। ভগবান কৃষ্ণ বললেন, রাধে বড় বড় মিষ্টির দোকানে আলমারির ভেতরে রসগোল্লা, রসমালাই, ওমা দুধ দিয়ে ছানা হয়, ছানা থেকে রসগোল্লা হয়, রসগোল্লাটা আবার যখন দুধে ডোবানো হয় সেটা হলো রসমালাই। জয় নিতাই। এক থেকে দুই হলো, দুই থেকে আবার একে গুলো। মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে কি গো রসগোল্লা তৈরি হলো, সেটাকে যদি আবার দুধের মধ্যে ডোবানো হয় রসমালাই। কেমন লাগে খেতে?
ছিলেন, একা থেকে দুই হলো, দুই থেকে আবার এক হলেন। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন যে নিজেকে নিজে আস্বাদন হয় না। যেমন ক্ষীরের পুতুল, তার পুরো দেহটা মিষ্টি, তার চরণটাও মিষ্টি, মাথাটাও মিষ্টি, তো যিনি সেবা করেন আস্বাদনকারী জানবেন, ক্ষীরের পুতুল কিন্তু জানবে না তার দেহটা আস্বাদন করলে কেমন লাগে। তাই নিজেকে নিজে আস্বাদন করা যায় না। তাই আমার পদকর্তা বলছেন, আমার গৌর নাসিত কেমনে হয়তো কেমনে ধরিতাম দেহ যদি আমার গৌরাঙ্গ নয়াসিত কেমনে হইত কেমনে ধরিতাম যদি আমার গোড়া না কেমনে হইত কেমনে ধরে তো বে আমার রাধার মহিমা ও গো রাধে, বিনোদিনী রাধে রাধে গো রাধে গো আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে ওই না রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা তোকে বল বলে জগতে জানা তোকে আমার রাধার মহিমা কে জানা তো, আমার রাধার মহিমা কে জানাই তো আমার রাধার মহিমা কে জানা তো, আমার রাধার মহিমা কে জানা তো বলে গোরা যদি নয় আসিত রাধার মহিমা কে জানা তো, আমার গোরা
মহিমা কে জানাই তা আমার গোড়া যদি নাই আসিত বলো রাধার মহিমা কে জানে তা জগতে জানাত কে জগতে জানাই তাকে বলো বলো জগতে জানা তো কে মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আর মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আমার বিপিনে বিনা মন মাধুরী প্রবেশ করিল সা বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত পরমাধবতী প্রবেশ চাতুরী চাতুরিয়া আমার বৃন্দাবনে লীলা মাধুরী বৃন্দাবনে নীলা মাধুরী বৃন্দাবনে লীলা মাধুরী ওইলা বৃন্দাবনের নীলা মাধুরী আই গরুকে বলিহারি বৃন্দাবনের লীলা মাধুরী সেই রে রূপের বলি হরি আমার রাধা কৃষ্ণের কি মাধুরী ওই রাধা কৃষ্ণের কে মাধুরে রাধা কৃষ্ণের কে মাধুরে রাধা কৃষ্ণের কে মাধুরে নীলা মাধুরী প্রবেশ করিল সা প্রবেশ করিল সা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কাল জয় নিতাই জয় নিতাই জয় নিতাই মায়েরা এগিয়ে আসুন না বসা নিয়ে গন্ডগোল করলে হবে শক্ত না হলে ভক্ত হওয়া যাবে না নিতাই গৌর হরিবল তাই বলছে গাও গাও আপন সেই গৌরাঙ্গের গুণ আবার গাও গাও পুনা শ্রী গৌরাঙ্গের গুণা গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ
সরল করিয়া ওগো দাও দাও কোনা গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভাব সাগরে এমন দয়া দেখি নাই কোন যা ওই ভাব সাগরে এমন দয়া দেখি নাই কোন জানে বলে হয় না আর হবার নাই গো হই নয়ন হবার নাই গো হইব না হবার নাই গো হয় না আর হবার নাই গো হয় নয়ন হবার নাই গো ধন্য ধন্য কলি যুগে হয় না আর হবার নাই গো ধন্য ধন্য কলি যুগে গৌরাঙ্গ অবতারে ধন্য ধন্য কলি যুগে গৌরমার অবতারে ধন্য কলি যুগে গৌরমার অবতারে ধন্য ধন্য কলি যুগে আমার ও হই নয়ন হবার নাই গো হ্যালো জয়নিত এই নদিয়া জেলা মুর্শিদাবাদ বর্ধমান আর বীরভূম জেলা এই 4 জেলায় লীলা কীর্তন ভালোবাসেন কৃষ্ণ লীলা কেন পদাবলী থাকে কি গো মায়েরা এত কথা বলছেন কেন জয় নিতাই গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও গাও পুনঃ পুনঃ কথার অর্থ কি বারবার গাও বলছে এত হরি হরি করে ডাকি হরি তো দেখা দেয় না পরাণ ভরে ডাকলে তারে সে কি আর ঘরে রইতে পারে নেতাই গৌর হরিবল 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 তাই তো পদকর্তা বলছেন ডাকারে মতো ডাকো তারে ডাকার মতো ডাক তারে ডাকার মতো ডাকো তারে বলে ডাক্তারে নয় ডাকো তারে ডাকার মতো ডাকো তারে ডাক্তারে ডাক তারে ডাকার মতো ডাক তারে ডাক্তারে নয় ডাক্তারে ডাকার মতো ডাক্তারে ডাকার মতন ডাকো তারে ডাক্তারে 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 বাড়িতে যদি কেউ অসুস্থ হয় আমরা কারে ডাকি ডাক্তারে প্রথমে নিয়ে যাবেন কোথায় করিমপুর হসপিটাল তারপরে কৃষ্ণনগর শক্তিনগর কলকাতা অ্যাপোলো পিজি নীলরতন রাত্রি 12টার সময় ডাক্তারবাবু বলছে
বলছে এই রুগী বাড়ি নিয়ে যাও, আমাদের দ্বারা সম্ভব নয়। যদি টাকা থাকে ভেলোরে নিয়ে যাবেন, না হলে বালি। ভেলোরে নিয়ে যায় কেন? উন্নত মানের মেশিন পত্র আছে। ভেলোরে ডাক্তারবাবু যখন অল বডি চেক আপ করে বললেন, এ খোকা তোমার বাবাকে নিয়ে যাও, তোমার বাবাকে বাড়ি নিয়ে গিয়ে যা খায় খাইয়ে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। ভেলোর যখন পাস হয়ে গেল, সব ডাক্তার যখন ফেল হয়ে গেল, পদকর্তা কি বলছে গো? ডাকার মতো ডাকো তারে। ডাক্তার তো পাস হয়ে গেল, ডাকো তারে, ডাকো তারে। কারে না? তারে তারে তার মিশিয়ে ডাকো। এখানে যে পাখা ঘুরছে, লাইট জ্বলছে, মাইক বাজছে, তারের সঙ্গে জয়েন্ট করেছেন বলে পাখাগুলো ঘুরছে। ওই সাদা তার আর লাল তারের সঙ্গে সেট করেছেন। দেখুন, তারের সঙ্গে তারে জয়েন্ট না করলে লাইট জ্বলবে না, পাখাও ঘুরবে না। তাহলে কোন তারকে ডাকলে তার কৃপা হবে? না, ভক্ত আর ভগবানের তারে তারে তার মিশিয়ে ডাকতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান কৃষ্ণ মধুর বৃন্দাবন দর্শন করতে করতে হঠাৎ মণিখচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবি দর্শন করে চমকে উঠলেন। কে সেই মানুষ? এমন রূপের মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। সেই প্রতীক ছবিটাকে ধরবার জন্য ভগবান কৃষ্ণ ছুটে চলেছে। পেছন থেকে বিশাখা সখী বলছে, দাঁড়াও কৃষ্ণ। কে? বিশাখা, তুমি কি বলছো? বিশাখা বলছে, প্রভু তুমি কোথায় চলেছ? না, দেখো দেখো, ওই যে রূপের মানুষ, ওই রূপের মানুষকে যদি একবার আমার বক্ষ মাঝে জড়ায়ে ধরতাম, আমার তাপিদঙ্গ শীতল হতো। ভগবান কৃষ্ণ ছুটে চলেছেন প্রতীক ছবিটাকে ধরবার জন্যে। বিশাখা সখী বললেন, প্রভু গো, তুমি তো ধরতে পারবে না। কেন? তুমি যাকে ধরতে চলেছ এক জনম নয়, একজনের কাছে জন্ম জন্মান্তরের মতো ধরা পড়ে আছে। বলো 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 বলো, বিশাখা সে কে? কে এমন ভাগ্যবান, কে এমন ভাগ্যবান এই রূপের মানুষ জন্ম জন্মান্তরের মতো তার কাছে ধরা পড়ে আছে? বলো 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 বিশাখা, তার নামটি একবার বলো, আমার শুনতে ইচ্ছে করছে। কেমন ভাগ্যবান! অনেক জন্মের সাধনা না থাকলে এই রূপের মানুষকে জন্ম জন্মান্তরের মতন বেঁধে রাখা যায় না। ভগবান কৃষ্ণকে কি সবাই বেঁধে রাখতে পারে? মা যশোদা যে বেঁধেছিলেন, গোপাল মনে মনে ভাবছেন, ভগবান নিজে থেকে ধরা না দিলে কোনোদিন ভগবানকে ধরা যায় না। গোপাল মনে মনে ভাবছে, আমি যদি মাকে না ধরা দিই, আমার মা সারাদিন আমার পেছনে যতই রজু নিয়ে আসুক না কেন, কি গো, মা আমাকে বাঁধতে বাঁধতে মা হাঁপিয়ে যাবে। তাই ভগবান কৃষ্ণ নিজে ধরা দিলেন। ভগবান যদি ভক্তকে ধরা দেয়,
কারণ যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কারণ যে আমাকে যেমন ভাবে ডাকুক না, কারণ থালা থালা মিষ্টান্ন ফল পায়েস আমার কিছুই চাই না। কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র আর নয়নের জল দিয়ে যদি আমায় নিবেদন করে, আমি সেই ভক্তের শ্রী চরণের ধারে থাকি। নিতাই গৌর হরি বল। হরি বল। এমন সময় রাধারানী বললেন, যাও যাও। বিশাখা বলছে, রাধারানী কাছে ধরা পড়ে আছে জন্ম জন্মান্তরের মতো। ভগবান ছুটে গিয়ে বলছে, রাধে গো রাধে গো প্রেমময়ী রাধে, প্রেমময় রাধে। একবার করুণা করো, করুণা করো। রাধে গো ওই যে রূপের মানুষ, তোমার কাছে নাকি জন্ম জন্মান্তরের মতো ধরা পড়ে আছে। রাধে একবার ক্ষণেক মাত্র আমায় দাও, আমি আমার তাপিত অঙ্গটা শীতল করব। রাধারানী বললেন, প্রভু গো তুমি তো ধরতে পারবে না। কেন? উনি হলো পূর্ণ বিষয়ী আর তুমি হলে পূর্ণ বিষয়ী। ওই বিষয়ী হয়ে বিষয়কে কি ধরা যায়? প্রভু গো ওই বিষয়কে ধরতে হলে আশ্রয় নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম হলো সন্দীপন মুনি। আশ্রয় গুরুকে, যিনারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা, যিনারা শিক্ষা আশ্রয় নিয়েছেন একটু হাত তুলবেন। ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গুরু হলো, বললেন রাধে আমি আশ্রয় নিতে কোথায় যাব? রাধে গো রাধে গো বলে দাও দাও, দাও দাও আমায়, আমায় আশ্রয় দাও গো। আস্তে ছোট রাধে গো তুমি দাও দাও, দাও দাও আমায় আশ্রয় দে দেব গো ও বলে দাও দাও আমায়, আমায় আশ্রয়
বলে তুমি হলে প্রেমের গুরু, বলে দাও 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 আমায় আমায় আশ্রয় দাও গো। রাধে গো তুমি হলে আমার আশ্রয় আশ্রয় গুরু, রাধে গো বলে দাও দাও আমায় আশ্রয় দাও গো। আমি কত জনমে কত জনমের অপরাধী আমায় চরণ ছদন ছাড়া আমায় করো না গো। আমি যে কত জন্মে আমি মায়েরা ভগবান ভগবানের জন্য একটু কাঁদুন, কীর্তন শুনতে বসে শুধু হাসছে। তুমি দাও 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 আমায় আশ্রয় আশ্রয় দেও গো। কলিযুগের যিনি ভগবান দিল্লিতে জন্মগ্রহণ করলো না, গুজরাটে জন্মগ্রহণ করলো না, বোম্বে জন্মগ্রহণ করলো না, কোথায় জন্মগ্রহণ করলেন? বাংলায়। বাংলায় এত জেলা থাকতে কলিযুগের যিনি ভগবান এই নদিয়া জেলা নবদ্বীপ ধাম আজ থেকে 541 বৎসর আগে এই নদিয়া জেলা নবদ্বীপ ধাম জগন্নাথ মিশ্রের গৃহে শচীর গর্ভসিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন। এখন যে সোনার নদিয়া হয়েছে, আগে কিন্তু সোনার নদিয়া ছিল না। পরশমণি পাথরে লোহা যদি ছোঁয়া লাগে লোহাটা সোনা হয়ে যায়। আজ থেকে 541 বৎসর আগে সেই নদিয়ার চাঁদ গৌরহরি এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বলে সোনার গৌর পরশেই নদিয়ার মাটি সোনার নদিয়া হয়েছে। আমার জন্মস্থান পূর্ব মেদিনীপুর জেলা। অনেক জন্মের আপনাদের পূর্ণ ফল ভগবানের ব্যাংকে জমা ছিল বলে নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পেরেছেন।
কোটি কোটি বার মায়েদের চরণে নিবেদন, বাবারা কিন্তু কেউ নড়ছেন না, কথা বলছে না। মায়েদেরকে বারবার চরণ ধরে বিনয় করছি, যতক্ষণ কীর্তন শ্রবণ করবেন এতক্ষণ চুপ করে থাকা সম্ভব নয়, তবে যতক্ষণ আমি আছি দয়া করে আপনারা কথা বলবেন না, নড়ানড়ি করবেন না, একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। জয় নিতাই। কীর্তন গাইলাম, পয়সা নিলাম, বাড়ি চলে গেলাম, এ কীর্তন গাওয়া আমার লাভ হলো না। কীর্তন শ্রবণ করে যদি কোনো মানুষ ভক্ত হয়, কীর্তনী আর কীর্তন গাওয়াটা সফল হয়। ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে, যদি আপনি কথাটা না অনুভব করতে পারেন, কীর্তন শ্রবণ করতে এলেন, বাড়ি চলে গেলেন, সূর্য পূজা মানে নাচ গান তো হবেই। যায়নি তাই বলায় ভুল থাকলে ক্ষমা করবেন। আপনারা ভগবানের জেলার মানুষ, যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। নিতাই গৌর হরি বল। আপনারা ভাগ্যবান, আপনাদের চরণধুলি মাগবার জন্য এসেছি। জয় নিতাই। ভগবান ভক্তের চরণ ধরে কাঁদছে। দেখুন, ভক্ত ভগবানকে পাওয়ার জন্যে কাঁদে, ভক্ত ভগবানকে পাওয়ার জন্যে কত মুনি ঋষিগণ হাজার হাজার কোটি কোটি বৎসর তার চরণ সাধনা করে এসছে, তার দেখা পাননি। কিন্তু সেই ভগবান কৃষ্ণ সর্বৈশ্বর্যময় যিনি ভগবান, শ্রীমতী রাধারানীর চরণ ধরে কাঁদছে, রাধে আমি কত জনমের অপরাধী, তোমার শ্রীচরণে ধারে রইলাম, রাধে আমায় চরণ ছাড়া করো না গো। ওগো সত্য চরণে ধারে রইলাম, তুমি আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশাধারী, তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশাধারী, বলে দাও দাও আমায় আশ্রয় দাও গো। তোমার ওই চরণে আশাধারী, বলে দাও দাও আমায় আশ্রয় দাও গো। আশ্রয় দাও গো। আমি যে কত জনমের অপরাধী, আশ্রয় দাও গো। আমি শ্রীচরণের অপরাধী, আশ্রয় দাও গো। ওগো সে চরণে অপরাধে আশ্রয় দাও গো। সে চরণে অপরাধে আশ্রয় দাও গো। সে চরণে চরণের অপরাধে, চরণের আশ্রয় দানি, চরণে অপরাধে বলে দাও চরণ আশ্রয় দাও গো।
শ্রীকৃষ্ণের আশ্রয় গুরু, প্রেমের গুরু, ভজনের গুরু হলো শ্রীমতী রাধা রানী। তাই রাধে তুমি গৃহ শৃঙ্খল মোচন করে আমায় ভালোবেসে, ভগবান কৃষ্ণ বললেন রাধে গো তুমি গৃহ শৃঙ্খল মোচন করে আমায় ভালোবেসেছ, তোমার এই ভালোবাসার ঋণ দেবতার পরমায়ু দিয়েও শোধ হবে না, পরমায়ু দিয়ে শোধ হবে না। তাই রাধে গো তোমার এই প্রেম ঋণ সুদিবারে যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে, যেদিন জগন্নাথ মিশ্রের গৃহে আমি জন্ম লভিব, জনম লভিব, যেদিন আমি নদিয়ায় গিয়ে বাবা গৌর হব হইব, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব, বলে সেই দিন কলি ধন্য হবে, নদিয়ায় গিয়ে গৌর হব, সেই দিন কলি ধন্য হবে, নদিয়ায় গিয়ে সেই দিন কলি ধন্য হবে, বলে কলির জীব উদ্ধার হবে, সেই দিন কলি ধন্য হবে, বলি জীব উদ্ধার হবে, বলে চরণ ধুলি গায় মাখিব, সে জীব উদ্ধার হবে, সেই দিন কলি ধন্য হবে, তাই উদয় হব, সেই জীব উদ্ধার হবে, নদিয়ায় গিয়ে উদয় হব, সেই দিন কলি ধন্য হবে। তাই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গোরা, তাই পদকর্তা লিখেছেন এসেছে 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 ব্রজের বাঁকা কাল সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া, এসেছে রোজের বাঁকা আলু সখা দেখবি আয়, চলো যায় সোনার নদিয়ায়, এসেছে বোঝের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী এসেছে রোজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যায় নদিয়ায়, সে কালো বরণ না কালো বরণ নাই, ও তার কালো বদন না, রাই অঙ্গ পরশ লেগে গৌর হলো তার, গোরায়ঙ্গে পরশ লাগে গৌর হলো তার, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়,
আর এসেছে কালো সখা মজির মতো দেখবি আয় চলো যায় সোনার নদী আয় এসেছে বোঝের মাটা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। এই কানাই চোরা ছিল, বাড়ি বাড়ি নবনে চুরি খেত, তাই তো? এখন চোরা নাই, রাই সাধুর সঙ্গ পেয়ে গোরা আবার সাধু হয়েছে, সন্ন্যাসী হয়েছে, নেতাই গৌর হরি বল। তাই এখানে পদকর্তা কি বলছেন? হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। হেম মানে কি গো? সোনা। যে সোনাকে মানুষ সঙ্গে ধারণ করে সেই সোনা বলছে কি গো, হাজার হাজার মানুষ আমায় অঙ্গে ধারণ করে বাহবা দেয়, বলে না ও বাবা তোকে কি সুন্দর মানিয়েছে, তুই হার পরেছিস, কানের পরেছিস, সোনাকে বাহবা দেয় না? তা সোনা মনে মনে ভাবছে আমার এত অহংকার, কিন্তু কোনো মানুষ যদি আমার এই গৌর সোনাকে দর্শন করে, দর্শন করে জয় নিতাই, সবার নয়নে কি গৌর চরণ দর্শন হয় না গৌর বদন দর্শন হয়? নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি। হাজার হাজার ডুবুরি সমুদ্রে ডুব দেয় কি গো, মুক্ত পাওয়ার জন্য, কিন্তু সবাই পায়? কীর্তন শুনছেন? হ্যাঁ না বলবেন, কথা বলবেন। হাজার হাজার ডুবুরি দেয়, কারা পায়? যে জন ভাগ্যবান ভাগ্যবতী। চতুর্দশী অমাবস্যা প্রতিপদের পরের দিন পশ্চিম আকাশে চন্দ্র উদিত হয়। যে জন ভাগ্যবান, যে জন ভাগ্যবতী, তারাই সেই চাঁদ দর্শন করিতে পারে। নিতাই গৌর হরি বল। তাই অনেক জনমের সাধনা থাকলে ডুবুরি মুক্তা পায়। তাহলে আজকের সেই সোনা ভাবছে যদি কোনো মানুষ গৌর সোনাকে দর্শন করে, আমায় কেউ লবে না লবে। সেই সোনা মনে মনে ভাবছে যদি কোনো ভক্ত, কোনো মানুষ গৌর সোনা দর্শন করে তাহলে সে তো আমায় লবে না। কেন বলছে? কেউ আমায় লবে না, লবে না। বুকে লবে না, লবে না। যে জন হেরবে গৌর কাঁচা সোনা, আমায় কেউ লবে না, লবে না। এরে গম কাঁচা সোনা কেউ গো লবে না, লবে
হেরবে গৌর, যে যেন হেরবে গৌর কাঁচা সোনা কেউ আমায় লবে না। সোনা বলছে যদি কোনো ভক্ত গৌর দর্শন করে, দর্শন করে আমায় কেউ লবে না। জয়নিতাই, আমার দাদা ভাই একটু অসুবিধা, বাইরে গেছে, ততক্ষণ একটা কথা বলছি। জয়নিতাই, একটু গল্প বলছি। ভক্তি না থাকলে ভগবানকে লাভ করা যাবে না। তাহলে এখানে পদকর্তা কি বলছে? কণ্ঠকে রতরু সদা সেবিনু, অমৃত পাইবার আসে কণ্ঠকে সদায় সেবে না, অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ জীবের তরে কাঁদে, প্রেম করলে হয় নয়ারে হবার নাই গো, এমন হয় না হবার নাই গো, এমন হয় নয়ারে হবার নাই গো। এমন হয় না হবার নাই গো, বলে ধন্য ধন্য কলি যুগে হয় নয়ারে হবার নাই গো, ধন্য ধন্য কলি যুগে, আমার গৌরাঙ্গ অবতারে, ধন্য কলি যুগে, তাই গৌর হরি বল। ধন্য কলি যুগে, আমার গৌরাঙ্গ অবতারে, ধন্য কলি যুগে, গৌরাঙ্গ অবতারে, হয় না হবার নাই গো, কণ্ঠকের তরু সদাই সেবিনু অমৃত পাইবার আসি। কাটার লতা কারা গো? এ ললিতা, কাটার লতার নাম বলো। মায়েরা জানেন যে লতা গাছে কাঁটা থাকে? বলেন কোন মা জানেন? হাত তোলেন। চোঙা গানে কীর্তন শুনলে হবে না, কীর্তনের দিকে ঢুকবে আর এই দিকে বেরিয়ে যাবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। বাবা জানে, মায়েরা কেউ বললেন না। হাতর কাটা, যে লতা গাছে কাটা থাকে। জয় নিতাই। শাস্ত্রকার বললেন কণ্ঠকের তরু সদাই সেবিনু, মানে কাঁটার লতাকে সদাই সেবিনু, অমৃত পাইবার আসি। কাঁটার লতাকে জড়িয়ে ধরে আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, ও মা আপনি শিখেন না কেন? 10 বাড়ি বাসন মেজে কি গো ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানালেন। হঠাৎ করে না, মানুষের জন্য সুর না বাজলে কথা বলা যায় নাকি? কত মাসে এত বড় আসা, যে জ্বালায় টকে জ্বালায় তেঁতুল তলায় বাস। ও মা, 10 বাড়ি বাসন মাজার পরে এক বাড়ি থেকে খাবার দেয়। খাবারটি কেমন ভাবটা আনবে কি? বেলা 12টার সময় মা আঁচল পেতে পথের মাঝখানে দাঁড়িয়ে আছেন। 3 তলার ওপর থেকে রুটি দুটো ছুঁড়ে দিলেন। ও মা, রুটিগুলো আবার কেমন গো?
মায়েরা যখন রুটি বানান, প্রথমে যখন রুটিটা বানালেন সবার নিচে থাকলো, আবার রুটিগুলো গুছিয়ে গুছিয়ে রাখলেন। দেখবেন ওই রুটিটা ঘামিয়ে যায়, নরম হয়ে যায়। আর রুটি বানাতে গিয়ে আর একটা রুটি যদি পড়ে যায়, ওই পোড়া রুটি আর ওই নরম রুটি দুটোখানি ওই 3 তলার ওপর থেকে ছুঁড়ে দেয়। 10 বাড়ি বাসন মেজে মা আমার আঁচল পেতে দাঁড়িয়ে আছে। এমন সময় বড় বাড়ির মেয়ে ওই ওপর থেকে 2টো রুটি ছুঁড়ে দিলেন। লক্ষ্য করে দেখবেন মা, একটা রুটি আঁচলে পড়ল আর একটা রুটি পথের মাঝখানে পড়ে গেল। ওখানে যে একটি কুকুর ঘুমিয়েছিল, ছুটে সেই কুকুরটি রুটিটা মুখে নিয়ে সেবা করছে। মা আমার মনে মনে ভাবছে, দয়াময়, বাড়িতে বুঝি আমার ছেলে এখনো কিছুই খায় না। ছেলেটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা রুটিখানি নিয়ে গিয়ে বলছে, খোকা, খোকা, তুই এখনো কিছু খাসনি বাবা? সেই রুটিখানা খোকার বদনে তুলে দিলেন। তুলে দিলে ছেলেটি সেই রুটিটি সেবা করছে আর বলছে, মা তুমি খাবে না? বলছে, আমি খেয়েছি বাবা। পরের বাড়ি বাসন মেজে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানালেন। ও মা, ছেলে যখন মাস্টার হলো, এক পয়সাওয়ালা বাড়ির মেয়ের সঙ্গে বিবাহ হলো। বিবাহের কয়েকদিন পরেই সেই নতুন স্ত্রী স্বামীকে বলছে, জানো, টাকা লাগে লাগুক, তোমার ওই মায়ের সেবা করতে পারবো না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। ছেলেটি কি করলেন? মার কাছে গিয়ে বলছে, মা তুমি তোমার কাপড় টাপড় গুছিয়ে নাও, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি ভালো থাকবে। সেই ছেলেটি মাকে সঙ্গে নিয়ে কলকাতা বৃদ্ধাশ্রমে চলেছে। আশ্রমের মালিকের পাশে অফিস রুমে মাকে বসিয়ে দিয়ে ছেলেটি যখন ওই বৃদ্ধাশ্রমের ভেতরে গিয়ে দেখছেন, কি দেখছেন বলুন তো? মা তো বাড়িতে এসি রুমে ঘুমোতো, তাই মা যে রুমে থাকবে বৃদ্ধাশ্রমে, সেই রুমে পাখাটি লাগানো আছে কিনা। বাড়ির ভেতরে গিয়ে দেখছে, ও মা, যখন বৃদ্ধাশ্রমের ভেতর থেকে বেরিয়ে এসে দেখলেন ওই মায়ের সঙ্গে অফিসের মালিকের সঙ্গে কথা হচ্ছে। আপনি কি আগে থেকে চেনেন? বলছে, না। খোকা, তোমার মাকে আমি এখন কি করে চিনবো? আজ থেকে 30 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান সন্ততি ছিল না। তোমার মা আমার এই বৃদ্ধাশ্রমে এসে বললেন, বাবু, বৃদ্ধকালে আমাদের বদনে একটু জল তুলে দেবে, আমাদের একটু সন্তান দাও। তোমার মা আমার কাছ থেকে নিয়ে গেছিল। তাই পদকর্তা বলছে, কণ্ঠকের তরু কাঁটার লতাকে আমার ছেলে, আমার মেয়ে, আমার করে আমরা এই সংসার মায়া জালে বসে আছি, কিন্তু যিনি পতিত পাবন গৌর হরি,
হাজার হাজার পতিতকে উদ্ধার করেছিলেন, তেনার নয়নে আজ জল। কেন গো? না আমাদের মতন মহাপাপীর জন্য কাঁদছে। কেন? না আমাদের এখনো চৈতন্য হলো না। বাহ, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। জীব তাই চৈতন্য চৈতামৃতে লিখেছিলেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনং পতিপদ পূর্ণামৃতর শাস্ত্রদম শ্রীকৃষ্ণ বিজয়তে সংকীর্তন। সংকীর্তন চেত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জনম মানে মেজে ঘষে পরিষ্কার করা। তাহলে যে আয়নায় আমরা মুখ দেখি, সে আয়নায় যদি কাদা লেপন করা থাকে, আয়না মুখ দেখতে পাবো? যদি পরিষ্কার থাকে দেখতে পাবো। তাহলে আমাদের চিত্তরূপ যদি ময়লা থাকে, চিত্তরূপ আয়নায় যদি আবর্জনা থাকে, নোংরা থাকে, কি করে পরিষ্কার করবেন? খালের জল নয়, পুকুরের জল নয়, কলের জল নয়, বিলের জল নয়। কোনো মানুষ যদি, কোনো ভক্ত যদি একবার হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তার সকল জ্বালা দূরে যায় গো হরি বল। জ্বালা দূরে যাই গো, সকল জ্বালা দূরে যায় গো, তারি সকল জ্বালা দূরে যাই গো, তার কোন জ্বালা থাকে না গো, সকল জ্বালা দূরে যায় গো হরি বল। ওই জ্বালা থাকে না গো, তারি সকল জ্বালা দূরে যাই গো, একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বলে মানব জন দুর্লভ জনম সাধের জনম বয়ে গেল, মানব জন বড় দুর্লভ জন, বলে এমন জনম হয় বা না হয়, মানব জন এমন জনমান হইবা না একবার হয়, বলো বলো মন একবার বলো হরি বল হরি বল। জন এমন জনমান হইবা না আজ পিরিতি মিরতি কিয়ে রূপ স্বরূপ ধর, রূপ স্বরূপ ধর, আজ পিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, পীড়িতে মনতে কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন পতি অঙ্গবত, রতিয়াঙ্গ বন্ধ, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, যুকিয়ে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ আরা, প্রীতির মূরতি পীড়িতের মূরতে, প্রীতির মূরতি, মূরতি পীড়িতের মূরতে, একনা গৌরী রূপের মতি প্রীতির মূরতি, কৃষ্ণ হাজার লীলার বলি হরি কৃষ্ণ হরি বল।
আজ আজ কামিনী কাম কলিত তুছু মানস আর কামিনী কলিত তুচ্ছ মানস আজ গতি তুছু গতি তুছু গজ ঝিনি মন্দ গতি আছো গতি আছো গজদিনী বন্ধ গতি আছে গজদিনী বন্ধ গতি আছে গতি গতি আছে গজদিনী বন্ধ বলে গজের মতো কামন করে গতি তছু গজ ঝিনি মন্দ আর গজদিনী বন্ধ আর গতি তো গজ ও মা গমনটা কেমন গতি তছু গজ ঝিনি মন্দ গজ মানে কে গো হাতি হাতির হাঁটাটা কেমন ধীর গতি ধীর গতি কি মশা গতি তছু গজ ঝিনি মন্দ গৌরহরি আজ রাধার ভাব জেগেছে রাধারানী যেমন সূর্য পূজা করেছিলেন সেই পূরবের ভাবটা গৌরহরির ভাবে জেগেছে রাধা ভাব বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চা আচ্ছা আমার বাংলার মায়েরা শাড়ি কেমন করে পরেন কি গো আসল কোন দিকে আঁচলটা ডান দিকে থাকে তাই তো ডান দিক না বাম দিক হ্যাঁ জিজ্ঞেস করো ডান দিক না বাম দিক বাম দিকে এখানে মায়েরা তো এখানে মায়েরা একটু বোবা জোরে বলেন ডান দিকে বাঁ দিকে থাকে এই যে বাইরে থাকে এটা বাম হাত না এইদিকে হ্যাঁ এরকম থাকে এই যে বাম দিকে থাকে হ্যাঁ আর বিহারীরা মানে উত্তর ভারতের উত্তরপ্রদেশের মায়েরা কেমন দেয় ডান দিকে আঁচলটা থাকে আর বাম নয়নে বাম ভুজই ভুজই মানে ভুরু ভুজো বাম নয়নে ঘন চায় রাধা ভাব জেগেছে তো সে হাতির মতন ধীরে ধীরে হাঁটছে আর সূর্য পূজার ছলে গৌরহরি চলেছে সেই রূপ দর্শন করে রাধা মোহন দাস চিতে অভিলাষ বলছে সেই চরণ যেন আমি পাই আমি চরণ যেন পাই গো ও রাধা মোহন কাহে সচরণ যেন পাই গো। রাধা মোহন কহে চরণ যেন পাই গো রাধা মোহন কাহে
চরণে যেন পায় গো